এই অফিস থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর। তো এখন আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে ডান দিক নিলাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। এখান থেকে আমার প্রায় 100 কিলোমিটার বলছে কৃষ্ণনগর। টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো। তো যাই, যেতে যেতে বলছি রাস্তা কেমন। 60-এর মধ্যে স্পিড রেখেই যাচ্ছি, কারণ এখানে অনেক জায়গায় স্পিড চেকিং ক্যামেরা লাগানো রয়েছে। এখানে স্পিড লিমিট 80 দেখাচ্ছে, তো আমি 60-এর মধ্যে রেখেই চালানোর চেষ্টা করছি। বড় জাগুলির জন্য রাইট টার্ন নিয়ে নিলাম। ফ্লাইওভার পুরো ওপেন হয়ে গেছে, আর তলা দিয়ে যাওয়ার ব্যাপার নেই, উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। রাস্তা কিন্তু দুরন্ত করে দিয়েছে একদম। মানে আমার সেই কাপা মোড়ের যে তলা দিয়ে যেতে হতো, ওই ব্যাপারটাই নেই এখন আর। পুরো ফ্লাইওভার হয়ে গেছে, আর সুন্দর চলে এলাম একদম নতুন রাস্তা। ফ্লাইওভারগুলো ওপেন হয়ে গেছে। পৌঁছে গেলাম হরিণঘাটা। এই সামনে বড় জাগুলি মোড় আসছে, ওখান থেকে আমি বাদিক নেব। রাস্তা কিন্তু এখনো অবধি দারুণ পেলাম, মানে কোনো কথা হবে না। অনেক কম সময়ে কৃষ্ণনগর চলে যাওয়া যায়। সামনে আর 1 কিলোমিটার, ওখান থেকে বাদিক নেব। বড় জাগুলি মোড় আসছে, ওখান থেকে বাদিক নেব। এসে গেলাম বড় জাগুলি। এবার এখান থেকে বাদিক। এই সামনে কল্যাণী মোড়, এখান থেকে বাদিক নিলাম ফ্লাইওভারের তলা দিয়ে। আর এখান থেকে 60 কিলোমিটার বলছে, 1 ঘন্টা লাগবে। এই ব্রিজটায় উঠলাম, এখান থেকে এই বাদিকে নিচের দিকে চলে যাচ্ছে কল্যাণী এইমসের দিকে। আমি চলে যাচ্ছি সোজা। সামনে শিমুরালি 8 কিলোমিটার আরও। কৃষ্ণনগর 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার। সামনে একটা টোল আসছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে টোলটা তো এখনও চালু হয়নি, এখানে টোল আছে, টোল দিতে হবে এখানে। কাটলো, কত কাটলো জানি না, দেখে বলতে হবে পরে। তো এই হচ্ছে রাস্তা। এখানে স্পিড লিমিট 100 বলছে। পৌঁছে গেলাম শিমুরালি। পৌঁছে গেলাম রানাঘাট। বাজে এখন 8:58, প্রায় 9টা বাজে। তো এখান থেকে আরও 36 কিলোমিটার, মানে 40 মিনিট মতো লাগবে বলছে। তো 9:30টার মধ্যে পৌঁছে যাব। NH-12 অসাধারণ রাস্তা, কিছু বলার নেই। আমি 6:30টায় নিউ টাউন থেকে স্টার্ট করেছি, 9টা বাজে প্রায়, আর আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব। তো 3 ঘন্টায় কৃষ্ণনগর, ভাবা যায়। আর ট্রেনের থেকে গাড়িতে আমার মনে হয় ভালোই লাগলো বেশ। তবে হ্যাঁ, একা একা এলাম। বাকি শতরূপা, ছেলে, জিৎ অলরেডি চলে গেছে ওরা ওখানে। তো রাত্রিবেলা গিয়ে মিট করব। এই পৌঁছে গেলাম ফুলিয়া। এখন বাজে 9:07, আর আধ ঘন্টা লাগবে ডেস্টিনেশনে পৌঁছোতে। আবারও বলছি, রাস্তা অসাধারণ, মানে কোনো রকম কোনো অসুবিধা হলো না রাস্তায়। আর এখান থেকে কৃষ্ণনগর আর 24 কিলোমিটার। NH-12 দারুণ রাস্তা, বারবার বলছি, দারুণ রাস্তা। তো
আমি স্পিড লিমিট মোটামুটি ওই 60-70-এর মধ্যেই রেখেছি। খুব সুন্দর চলে এলাম। নিউ টাউন থেকে এখন অবধি 95 কিলোমিটার এসছি আমি, আর বাকি 25 কিলোমিটার। এই পৌঁছে গেলাম শান্তিপুর। এখন বাজে 9:15। আরও লাগবে 20 মিনিট মতো, আমি পৌঁছে যাব কৃষ্ণনগরে। 14 কিলোমিটার দেখাচ্ছে কৃষ্ণনগর এখান থেকে। এই এসে পৌঁছালাম কুলিয়াতে। এখানেও শাড়ির প্রচুর দোকান রয়েছে, তো দিনের বেলা হলে আরও দেখা যায় ভালো করে। তো এখান থেকে এত বেশিক্ষণ লাগবে না, মিনিট 20 মতো লাগবে। পৌঁছে যাই, তারপর দেখাচ্ছি কোথায় গিয়ে উঠছি, আর ওদের সাথেও দেখা হবে, ওটাও একটা ভালো লাগছে। যাওয়া যাক। আচ্ছা, এই কুলিয়ার পরে কিন্তু প্রচুর খাবার দোকান রয়েছে, আর 9 কিলোমিটারের মধ্যে আসছে মাদার্স হাট। তো মাদার্স হাটে তো আমি দাঁড়াবো না, ফেরার দিন হয়তো একবার ঢু মারা যেতে পারে। পৌঁছে গেলাম মাদার্স হাট। এই যে মাদার্স হাট। বাজে 9:40, আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আর সামনে হচ্ছে রেল ক্রসিংটা ক্রস করে বাঁদিকে গেলে যে গেস্ট হাউসে থাকবো সেখানটা পৌঁছে যাব। এই হচ্ছে লেভেল ক্রসিংটা, এখান থেকে বাঁদিকে যেতে হবে, বাঁদিকে গেলেই আমার গেস্ট হাউসটায় পৌঁছে যাব। আর 500 মিটার বাকি। এই আমি না আচ্ছা পৌঁছে গেলাম গেস্ট হাউসে। ঘরটা খুবই ছোট, তো এখন রেস্ট। আজকের মতো এখানেই শেষ। রাস্তা দেখিয়ে দিলাম, কালকে এখানে যেই কাজের জন্য এসেছি কাজটা সেরে তারপর আমরা চলে যাব। এই হচ্ছে ম্যাডাম এসে গেছেন। এই ম্যাডাম গুড নাইট। ম্যাডাম টায়ার্ড হয়ে গেছে, তো বাচ্চা জিতও রয়েছে। তো আজকের মতো এখানেই রইলো, সঙ্গে থাকুন, বাই। যেমন বলা তেমন কাজ। 2 দিন কাজ শেষ হয়ে যাওয়ার পরে ফেরার দিন দুপুরবেলা চলে গেলাম মাদার্স হাটে লাঞ্চ করতে। আমাদের সাথে আরও 2টো পরিবার ছিল। এই সব বাচ্চাগুলো একসাথে কৃষ্ণনগরে একটা চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে এসেছিল। তো চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পরে মেডেল ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে এই 3টে ফ্যামিলি মিলে চলে এলাম মাদার্স হাটে লাঞ্চ করতে। আগেও এসেছি। আর বাচ্চাদের জন্য তো এখানে প্রধান আকর্ষণ হচ্ছে রোবট। তো ওই রোবট খাবার সার্ভ করছে দেখে বাচ্চারা তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। আমাদেরও বেশ ভালো লাগে, খুব নতুনত্ব লাগে জিনিসটা। আর যেটা গিয়ে জানলাম যে এদের যে নতুন সেকশনটা ফুড কোর্ট যেটা করেছে না নতুন, ওটা শনি রবি শুধু ওটাই খোলা থাকে। বাকি দিনগুলো হচ্ছে মাদার্স হাটের পুরনো যে সেকশনটা ওইটা খোলা থাকে। প্রথমে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই। ওটা কিন্তু বাসা মাছের ছিল, কারণ ভেটকির ফিশ ফ্রাই ভীষণ কস্টলি ছিল, আর আমরা এতজন খাবো তো বাসা মাছের ফিশ ফ্রাইটাই নিয়েছিলাম। বিশ্বাস করুন ওটা কিন্তু অসাধারণ খেতে ছিল, কোনো রকম গন্ধ ছিল না। আর আপনাকে যদি বলে দেওয়া না হয় আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে ওটা বাসা মাছের ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা হাইলি রেকমেন্ডেড। বাসা মাছের ফিশ ফ্রাইটা এখানে হাইলি রেকমেন্ডেড। প্রচণ্ড টেস্টি, খুব ফ্রেশ মাছ দিয়ে বানায়। আর মাদার্স হাট নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, এদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই অসাধারণ, সেই জন্যই এত ভিড় হয় এখানে। কেমন খাচ্ছ? দারুণ 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 টেস্ট। দেখি ইন্টারভিউ নিয়ে কেমন খেলে গো ফিশ ফ্রাইটা? ও খুব সুন্দর। একটু জোরে মাইক নেই। তুমি রেকমেন্ড করলে বলে এটা আমি টেস্ট করলাম, না তো করতামই না। আর থ্যাংক ইউ, তুমি রেকমেন্ড করলে, না হলে এত ভালো জিনিসটা মিস করতাম। খাবারটা খেয়েছো? ভালো, হ্যাঁ কাবাবটা খুব সুন্দর, একদম ভেরি গুড। বিরিয়ানি আসবে। ফিশ ফ্রাইয়ের সাথে আমরা সেদিন শিক কাবাবও নিয়েছিলাম বাচ্চাদের জন্য, চিকেন শিক কাবাব। বিশ্বাস করুন শিক কাবাবটা কিন্তু একদম আলাদা,
একদমই স্পাইসি না, তেল তেলে না, মানে খুব মনে হয় ঘরে নিজেরা বানিয়েছি এরকম আর কি। তো খুব সুন্দর ছিল। আর বাচ্চাদের খুশি করার জন্য নেওয়া হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দু রকমের বিরিয়ানির মধ্যে কিন্তু দামের খুব বেশি ফারাক নেই। ওই জন্য চিকেন বিরিয়ানিতে 2 পিস করে চিকেন দেয়, মাটন বিরিয়ানিতে একটাই বেশ জাম্বো সাইজের মাটন দেয়। টেস্ট নিয়ে নতুন করে আমার কিচ্ছু বলার নেই। বিরিয়ানিটা খুব হালকা ছিল, কোনো রকম আতরের গন্ধ নেই, তেল চিটচিটে ব্যাপার নেই। তো খাওয়ার পরেও যে আপনার অস্বস্তি হবে সেটা কিন্তু একদমই না। তো এদের বিরিয়ানিটাও কিন্তু স্বচ্ছন্দে অর্ডার দিয়ে দেখতে পারেন। আপনি রেখে দিন, সরি আপনি রেখে দিন, আমরা নিয়ে নেবো। হ্যাঁ নিয়ে নেবে, রেখে দেবে। ওইটুকু হবে। জব্বো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যতজন ওখানে খাওয়া দাওয়া করলাম তার মধ্যে থেকে 2 জন আমাদের সাথে গাড়িতে কলকাতা অবধি এলো, বাকিরা ট্রেনে চলে এলো। আমরা কিন্তু আমি আর যে যাওয়ার সময় কৃষ্ণনগর ট্রেনে গেছি, সোনারপুর থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকালে করে আমরা গেছি। আর তারপরে তো রানা গাড়ি নিয়ে গেল, তো এখন আমরা গাড়ি করে ফিরছি। যাওয়ার সময় আমাদের 2টো ট্রেন মিলিয়ে প্রায় 4 ঘন্টা লেগেছিল। আর ফেরার সময় কলকাতা অবধি দেখালো আমাদের 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। মাথায় করিস না, ড্রাইভ করছে। কত ফ্লাইওভার হয়ে গেছে এখানে, খুব সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট। সামনে আসছে কল্যাণী মোড় না? 26 কিলোমিটার। হ্যাঁ এখন ঢুকবো রানাঘাট। আচ্ছা, আসছে রানাঘাট। বলছি এখান থেকে বড়জাগুলি আর 14 কিলোমিটার। রাস্তা জাস্ট অসাধারণ রাস্তা। আয়েশপুর টোল প্লাজা। বড়জাগুলি থেকে ঢুকে এটা তলা দিয়ে গিয়ে কাঁচরাপাড়া ওই কাপা মোড় থেকে আমরা বাদিক নিতাম। এখন ফ্লাইওভারটা হয়ে গেছে, আসার সময় রাত্রিবেলা তো বোঝা যায়নি, তো এখন এটা উপর দিয়ে যাবো আমরা। এই ফ্লাইওভারটা হয়ে যাওয়াতে নিচেরটা আমরা অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবো, মানে কাঁচরাপাড়া মোড়টা পেরিয়ে চলে যাবো। দেখ কি সুন্দর ব্রিজটা, কত লম্বা দেখেছিস অনুষ্ণা? লেফটে রিভার, রাইটে রিভার, তার উপর দিয়ে যাচ্ছি আমরা তো ট্রেনে এলাম। আমি রাত্রিবেলা এসেছিলাম, এটা নতুন হয়েছে একদম, দেখ কি সুন্দর। এই দিকটা দেখ উঠে গেছে কেমন। আমি ওইদিকে যেতে চাই। ওটা অন্য রাস্তা। ওটা অন্য রাস্তা। বুঝতে চাই অন্য রাস্তা। ওই দে ওই দিকটা দেখ। তুই তাহলে বাড়ি যেতে পারি।
কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ ভাই ডিমেনশনের অনেক খরচ। বাঁ দিক দিয়ে যাওয়ার কথা ছিল, ওরা হয়তো ডিমেনশনের ডান এয়ারপোর্ট হয়ে বাইপাসটা নিতাম, কিন্তু গুগল আমাকে গন্ডগোল করে দিল, দক্ষিণেশ্বর হয়ে ঘুরিয়ে দিল। নেল দিয়ে পুরো উড়িয়ে দেবে। গুগল ম্যাপ একটু ঘুরিয়ে দিয়েছিল বলে, নইলে 1.25 ঘন্টার মধ্যে আমরা কিন্তু কলকাতায় ঢুকে যেতাম। গুগলের জন্য আধ ঘন্টা বেশি লাগলো। তাও বলবো কৃষ্ণনগর অবধি রাস্তা এখন অসাধারণ হয়েছে, সব ফ্লাইওভারগুলো খুলে গেছে। নতুন ফ্লাইওভারটা তো দারুণ দারুণ হয়েছে, আর রাস্তাও খুব খুব মসৃণ। তো কৃষ্ণনগর গেলে এখন আর কোনো চিন্তাই নেই, একদম চট করে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।